আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হলাম মহিষের গোশের রেসিপি। চর্বি সহ ফ্রেশ গোশ এখানে 1.5 কেজি পরিমাণ আছে। ভালো করে ক্লিন করে কেটে প্রসেসিং করে নিয়েছি। এখানে আমি চুলায় প্যান বসিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম 1 কাপ পরিমাণ, আর গোটা কিছু গরম মশলা। ভালো করে নেড়েচেড়ে একটু বাদামি কালার পেঁয়াজটা হয়ে আসলে দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো আদা রসুন বাটা, আর দিয়ে দিলাম লবণ। এখানে দিয়ে দিচ্ছি হলুদ মরিচের গুঁড়া। একটু ভালো করে তেলে নেড়েচেড়ে তারপর দিয়ে দিব আমি পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। ও কিছুক্ষণ হয়ে আসলে আমি দিয়ে দিব এখানে ধনিয়ার গুঁড়া 1 টিস্পুন, আর দিয়ে দিব এখানে শাহি মশলা 1 টিস্পুন। বেশি লাগবে না। দিয়ে দিচ্ছি টমেটো সস। এইভাবে রান্নাটা করলে মহিষের গোশের যে একটা যার কিন্তু একটা ফ্লেভার আছে, ওই ফ্লেভারটা আর কি থাকবে না। হুবহু আমার রেসিপিটি ফলো করে আপনারা বাসায় ট্রাই করে রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাতে পারেন যে আপু কেমন হয়েছে বা ভালো কি মন্দ জানাতে পারেন। দিয়ে দিলাম আমি গোশগুলা। মশলাটা ভালো করে কষিয়ে দেখতেই পারলেন। মশলাটা কষাতে কষাতে যখন দেখা যাবে যে তেলটা পুরা উপরে ভেসে উঠছে, তখনই বুঝে নিতে হবে যে আমাদের মশলাটা কষানো শেষ। গোশটাকে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। কিছুক্ষণ পর উঠিয়েছি, কিন্তু ওই ভিডিওটা স্কিপ হয়ে গেছে, সেই জন্য দেখাতে পারলাম না। আপনারা দেখতেই পারলেন যে কিছুটা পরিমাণ পানি ছেড়েছে। মহিষের গোশের ওই ওঠা পানিটা দিয়েই আমি গোশটাকে হাফ সিদ্ধ করে নিয়েছি। কষানো আমার হয়ে গেছে অলরেডি গোশটা। এই পর্যায়ে আমি গরম পানি দিয়ে নিচ্ছি। গোশে বা মহিষের গোশে পানিটা গরম করে দেওয়াটাই বেটার, কারণ গরম করে দিলে হয় কি গোশটা অনেকটাই সফট হয়, অল্প সময়ে অনেক বেশি সফট হয়ে যায়। আর যদি ঠান্ডা পানিটা ইউজ করেন হাফ সিদ্ধ হওয়ার পর গোশটা, তাহলে ওই গোশটা একটু শক্ত হয়ে যায়, ওই গোশটা সহজে নরম হতে চায় না। আপনারা দেখতেই পারবেন যে কতটা সফট হয়েছে আমার গোশটা। এই তো আমার অলমোস্ট রান্না করা শেষ মহিষের গোশ। এখন আমার পরিবেশন করার পালা। একা একা ভিডিও নিই তো, সেই জন্য পুরো স্ক্রিপ্টটা আমি করতে পারি না, ফোকাসটা দিতে পারি না। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কালারটা দেখেই কিন্তু মনে হচ্ছে যে অনেকটাই ইয়াম্মি হয়েছে। সবাই মাশাআল্লাহ বলবেন। আর কে কোন ভিডিও চান আমার কাছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। এই তো আমার পরিবেশন করা শেষ। আমি আপনাদেরকে একটা গোশ হাতে নিয়ে কতটা সফট হয়েছে সেটা এখন দেখিয়ে দিব। মাশাআল্লাহ, কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে। এই তো আমি গোশটাকে আপনাদেরকে দেখাইয়ে দিচ্ছি। দেখেন কতটা সফট হয়েছে। মহিষের গোশ এমনিতে কিন্তু অনেক হার্ড হয়, আর আমি এক হাত দিয়ে ছুটে আপনাদেরকে দেখাই দিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব